الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان على مكان على مكان فقد قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওহি हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শান্তা পূর্বপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক হজ মাহফিলে আপনাকে আমাকে
উক্ত মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে সুযোগ করে দেয় কিভাবে তাকে জান্নাতে নেওয়া যায়। বান্দাকে সুযোগ করে দেয় কিভাবে তাকে কাছে টেনে নেওয়া যায়। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাগরিবের সালাতের পরে আপনাকে আমাকে এই দিনে মজলিস, জান্নাতের বাগান, এই বাগানে আসবার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা অশেষ বড় নিয়ামত। কারণ মানুষ চাইলেই নেকের কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তৌফিক দান না করে। মানুষ চাইলেই কোনো আমল করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দিকে নেক নজরে না তাকায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা আমলের পরে আরেকটা আমলের ভিতরে জড়িত করে রাখছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় যে আমলটা চলে গেছে, এই আমলটা কবুল হওয়ার পরে অন্য আরেকটা আমলের ভিতরে মানুষকে জড়িত করে দেয়। তাহলে আমাদের নামাজটা হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে বিধায় আপনি আমি আরেকটা মজলিসে আসতে পারছি। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ বড় একটা নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় আপনি আমি করে শেষ করতে পারবো না। পৃথিবীর সমস্ত সব কিছু দিয়ে যদি তার নিয়ামতের প্রশংসা আদায় করি তবুও তার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, قل لو كان البحر مدادا لكلمات ربي مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কুল, হে নবী আপনি বলিয়া দিন, মিদাদ আল বাহরু লিকালিমাতি, আপনি বলিয়া দিন সমস্ত উম্মতদেরকে আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সকলকে জানিয়ে দিন জমিনের যত পানি আছে, যত পানি আছে এই পানিকে কালি দ্বারা যদি পরিণত করে, মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহর, আমার কালিমা লেখার জন্য, আমার প্রশংসা লেখার জন্য জমিনের উপর যত গাছ আছে এই গাছগুলো টুকরো টুকরো করে যদি কলম তৈরি করে, পুরা জমিনটাকে কাগজের দ্বারা পরিণত করে ফেলে, জমিনের পানিগুলো কালি দ্বারা, গাছগুলো কলম দ্বারা পুরা জমিনটাকে কাগজ দ্বারা পরিণত করে ফেলে, আমার প্রশংসাগুলো লিখতে 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 এক পর্যায়ে কাগজগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, তবু আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত
অগণিত নিয়ামতের ভিতরে আপনি আমি ডুবে আছি। দিনের শুরু লগ্ন থেকে রাতের শেষ লগ্ন পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন নিয়ামত দ্বারা আপনাকে আমাকে পালতেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাই এই সূরার কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 30 নম্বর পারা ছোট্ট একটা সূরা নাজিল করেছে। সূরা আসর নামক একটা সূরা, ছোট্ট একটা সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আপনাকে আমাকে 4টা মেসেজ দিয়েছেন। কয়টা? 4টা মেসেজ দিয়েছেন। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাই আপনাকে আমাকে এর উত্তম জাযা দান করতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আসর নামক একটা সূরা নাজিল করেছেন মানুষদের জন্য, যে সূরার ভিতরে মালিক তার পরিচয় তুলে ধরেছে, প্রত্যেকটা মানুষের তার পরিচয় তুলে ধরেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে, আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, নুন তাকে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মানুষ নিয়ে নিয়েছেন, এখানে কাউকে বাদ দেয় নাই। কে মুসলমান, কে বিধর্মী, কে অন্য জাতি, কে আলেম, কে জালেম, কে তলাবা, কে নেতা, কে সমাজসেবক, কে নবী, কাউকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাদ দেয় নাই। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আপনাকে আমাকে বোঝাইতে চাইতেছে, মেসেজ দিচ্ছে, 4টা মেসেজ দিচ্ছে আপনাকে আমাকে। প্রথম নাম্বার মেসেজ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, কেউ কাউকে বাদ দেয় নাই। কালিমা পড়ছে, কালিমা পড়ছে। প্রথম নাম্বারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝায়া দিচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, না না না, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্তর ভিতরে না। 1 নাম্বার মেসেজ হচ্ছে ওইটা যারা নাকি আমার প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, মুখে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই। আমার দিনের শুরু একমাত্র মালিকের জন্য, আমার রাত শুরু এটাও আমার মালিকের জন্য। যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, না না না, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্তর ভিতরে না। 1 নাম্বার মেসেজ হচ্ছে তার উপর ঈমান আনয়ন করা, ঈমান আনয়ন করা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, মালিককে মালিক বলে স্বীকার করা, কাজে পরিণত করা। 2 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দ্বিতীয় মেসেজ দিচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার মেসেজ হচ্ছে যারা আমলে সালিহা করবে, আমলে সালিহা করবে, আমলে সালিহা হচ্ছে আমি আল্লাহ আমার দেওয়া হুকুম অনুযায়ী নিজের জিন্দেগি সাজাইবে, আমার দেওয়া হুকুম অনুযায়ী নিজের জীবন যাপন করবে। জীবনের শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত মালাকুল মউত যখন তার দুয়ারে চলে আসবে, ওই যাওয়া অবধি আমি মালিক আমার দেওয়া হুকুম, আমার দেওয়া হুকুম অনুযায়ী নিজের জিন্দেগিকে চালাইবে। তার জীবনের শুরু, জীবনের শেষ, শরীরের শুরু থেকে শেষ
পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীওয়ালা সুন্নাত যার ভিতরে থাকবে, না না না, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্তর ভিতরে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দ্বিতীয় এসএমএস দিয়ে দিলেন। প্রথম এসএমএস ছিল মালিককে একমাত্র মালিক বলে স্বীকার করা, দ্বিতীয় নম্বরে আমলে সালিহা করা, দ্বিতীয় নম্বরে আমলে সালিহা করা, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতে ডাক দিয়ে বলতেছে, এই দুনিয়ার লোক সকলেরা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, কিন্তু না না, দুই শ্রেণীর লোক চলে গেল। এক নাম্বার শ্রেণীর লোক যারা কালিমা পড়ছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করছে। দ্বিতীয় নাম্বার ওই সমস্ত লোক যারা নাকি আমলে সালিহা করেছে। দ্বিতীয় নাম্বার ওই সমস্ত লোক যারা আমলে সালিহা করেছে। আমলে সালিহা এটা বলতে কি বোঝায় আপনাকে আমাকে? তাফসীর কারকগণ তাদের ভাষা অনুযায়ী লিখতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন এগুলো মানা, আর যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকা, এটাকেই বলে আমলে সালিহা। আমলে সালিহা এটাকেই বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন, তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের মাঝে সূরা আসরের তাফসীর করতেছিলেন, সূরা আসরের তাফসীর করতেছিলেন, তো সকলেই আশ্চর্য আছে যে তৃতীয় নাম্বার কারা হবে। দুই নাম্বার তো বুঝলাম, প্রথমত বুঝলাম, দ্বিতীয়ত বুঝলাম, তৃতীয় নাম্বার মেসেজটা কি হতে পারে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন, ঈমান যারা আনয়ন করেছে, আমলে যারা সালিহা করেছে, তৃতীয় নাম্বার ওই সমস্ত লোক ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। তৃতীয় নাম্বার ওই সমস্ত লোক, ওই সমস্ত লোক যারা সত্যর পথে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, ন্যায়ের পথে নিজের জীবনকে বরাদ্দ করে দিয়েছে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। তৃতীয় নাম্বার এই শ্রেণীর লোকগুলো সমাজে বড় দায়, বড় অভাব। সৎ কাজের আদেশ কে করবে এই লোকগুলো বিছায়ে পাওয়া যায় না, কিন্তু অন্যায়ের কাজে কিভাবে বাধা দেওয়া যায় এই লোকের কিন্তু অভাব হয় না। অন্যায় কাজগুলোকে উৎসাহিত করে ভাবে করায়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। এই তিন নাম্বারের ভিতরে কিন্তু আপনি আমি বড় ধরা, আপনি আমি কিন্তু বড় ধরা। সৎ কাজের আদেশ এই সমাজের ভিতরে নাই, এই দেশের ভিতরে নাই, এই রাষ্ট্রের ভিতরে নাই। সৎ কাজের আদেশ কি করবে? আর যদি আপনি আমি নাই করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ধরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিন্তু আপনি আমি হয়ে যাব। অতএব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিভাবে সৎ কাজের আদেশ দেওয়া যায়? সমাজে ভালো ভালো কাজগুলো করা, ভালো ভালো দিকগুলো খোঁজা। আমার সমাজটা কিভাবে ইসলামী সমাজ হবে, আমার সমাজটা কিভাবে ইসলামী নৈতিকতা চলবে, আমার সমাজ থেকে কিভাবে অন্যায় জুলুম মানুষের প্রতি থেকে উঠে চলে যাবে, এমন সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চতুর্থ নম্বর এসএমএস দিচ্ছে, চতুর্থ নম্বর মেসেজ দিচ্ছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বর মেসেজ হচ্ছে, যারা ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে বালা মুসিবতে নিজেকে ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করে।
বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার এই বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আবার বিপদ থেকে মুক্তি করে, কিন্তু মধ্যবর্তী আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। যখনই আপনার আমার ভিতরে ওই গুণটা চলে আসবে, চার নাম্বার গুণ যখন আপনার আমার ভিতরে চলে আসবে, সমস্ত কাজে যখন বিপদ চলে আসবে, বালা চলে আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। মালিকের পক্ষ থেকে আমার বিপদ আছে, আবার ওই মালিক আমাকে আবার এই বিপদ থেকে মুক্তি করবে। যখনই এই চারটা গুণ আপনার আমার ভিতরে আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই সূরা আসরের 2 নম্বর আয়াত অনুযায়ী 4 শ্রেণীর লোক থেকে আপনি আমি এই চারটা গুণের ভিতরে যখন থাকবো, তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইমানদারের ভিতরে জান্নাতি বাসিন্দা হিসেবে এই দুনিয়ার ভিতরে আপনি আমি গণ্য হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই 4 শ্রেণীর লোকের ভিতরে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুনলাম, সর্বোপরি আমি অধম আমাকে মেনে আপনাদের সকলকে মেনে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।